পাতায়া ডে 2-তে কোথায় গেলাম, কি কি করলাম আর খুব ইন্টারেস্টিং একটা টেম্পলে গিয়েছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। স্বাদিকা গাইজ, লাস্ট ভিডিওতে পাতায়ার রুম ট্যুর দিছিলাম কিন্তু ব্যালকনির ভিউটা দেখানো হয় নাই কারণ রাত হয়ে গেছিল। দিস মর্নিং আই ওয়াক আপ উইথ দিস ভিউ। যাই হোক, আজকে অনেক প্ল্যান আছে তাই সকালে বের হয়ে গেছি হোটেল থেকে। বের হয়ে এই ভিউ পাইলাম, মাশাল্লাহ এত সুন্দর থাইল্যান্ডের আকাশ বাতাস, আবার সামনে গেলেই বিচ। বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের একটা কিউট কার্ট চোখে পড়লো, সেখান থেকে আমরা একটা হট কফি আর ম্যাঙ্গো জুস নেই। এই ম্যাঙ্গো জুসটা এত মজা ছিল। এরপর আমরা উঠে গেলাম থাইল্যান্ডের লেগুনায়। পাতায়াতে এই লেগুনাগুলো খুব অ্যাভেলেবেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমরা একটা পারপাসেই বের হয়েছি। আমরা বাসা থেকে কোনো স্যান্ডেল আনি নাই, যার জন্য বিচ এত কাছে হওয়া সত্ত্বেও আমরা যেতে পারতেছি না, তাই আমরা একটা স্যান্ডেল কিনবো। এটার জন্য আমরা চলে যাচ্ছি পাতায়ার নাইট বাজারে। পাতায়ার এটা একটা ফেমাস লোকাল মার্কেট, এখানে সুভিনিয়ার থেকে শুরু করে জামা কাপড়, স্যান্ডেল সবকিছুই পাওয়া যায় মোটামুটি। 200 বাদ দিয়ে আমরা এই জুতাটা কিনে ফেলি, এরপর সরাসরি চলে যাই বিচে। ফাইনালি বিচে যে একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করলাম। এরপর হোটেল ব্যাক করে কুইক একটা চেঞ্জ করে আমরা বের হয়ে যাই স্যাংচুয়ারি অফ ট্রুথের উদ্দেশ্যে। খুবই তাড়াহুড়ায় ছিলাম কারণ এই জায়গাটা সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট 4টা বেজে যাচ্ছিল যে আমরা টিকিট কেটে ফেলি পার পারসন 500 বাদ করে। টিকিট পেয়ে আমরা ঢুকে পড়লাম। জায়গাটা একটু ভিতরে হওয়াতে হাঁটতে হচ্ছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা যেহেতু টেম্পল মিউজিয়াম, সো এখানে কোনো রিভিলিং ক্লোথস বা ছেলেদের হাফ প্যান্ট এগুলো একসেপ্ট করে না, ওরা খুব ঝামেলা করে। অনেক ফরেনারদের দেখলাম আটকায় রাখছে রিভিলিং ক্লোথস পরে আসার জন্য, দেখলাম ওরা স্কার্ফ কিনতেছিল ওখান থেকে। যাই হোক, ঢুকেই সবাইকে একটা করে হেলমেট দিয়ে দেয় কারণ এই টেম্পলটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এরপর পার গ্রুপের জন্য একটা করে ইংলিশ ট্যুর গাইড অ্যাসাইন করে দেয়। উনি সবাইকে প্লেসটা ঘুরে দেখায় আর এটার পিছনের স্টোরিগুলো সুন্দর করে ডেসক্রাইব করে। আচ্ছা, এই টেম্পলের স্টোরিটা ছোট্ট করে একটু শেয়ার করি। স্যাংচুয়ারি অফ ট্রুথ হচ্ছে একটা টেম্পল মিউজিয়াম যেটার কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই মিউজিয়ামটা থাই বিজনেসম্যান লেগ ভিরিয়াফান ডিজাইন করছে। এটা ওদের আয়ুথানা রাজ্য বৌদ্ধ এবং হিন্দু বিশ্বাসের উপর ভিত্তি করে বানানো, তাই পুরো মিউজিয়ামের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে আর পুরো টেম্পলটাতেই হিন্দু আর বৌদ্ধদের নানা ধরনের দেবদেবীর মূর্তি দেখা যায়। পুরো বিল্ডিংটা কাঠ দিয়ে বানানো, বিভিন্ন ধরনের কাঠ, থাই কাঠ, তারপর হচ্ছে সেগুন কাঠ, নানা ধরনের কাঠ ওরা ইউজ করে। মিউজিয়ামটার কাজ কিন্তু 1981-এ স্টার্ট হয়। অ্যাজ আই সেড আর্লিয়ার, স্টিল এটার কাজ চলতেছে। এই জায়গাটা এত সুন্দর, দিস ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস টু ইউ গাইস, ট্রাস্ট মি। আমাদের হাতের টাইম খুবই কম ছিল, তাড়াহুড়া করে যতটুকু পারছি ঘুরে আসছি। পরে রিগ্রেটও ফিল করছি যে আরো টাইম নিয়ে যাওয়া উচিত ছিল। এনিওয়ে, নেক্সট ভিডিওতে আমরা টার্মিনাল 21-এ যে কি কি খেলাম, কি কি করলাম সব নিয়ে ডিটেলসে কথা হবে। টিল দেন, সি ইউ সুন, বাই।